এই মুহূর্তে রংপুরের গঙ্গাচড়ায় আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং সাতক্ষীরার তালায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। প্রথমে সরাসরি যাচ্ছি নিশাতের কাছে। নিশাত, আপনাকে জানিয়ে রাখি, উজানের যে ঢল, সেই ঢলে কিন্তু শুধু রংপুর নয়, রংপুরের পাশাপাশি নীলফামারী, লালমনিরহাট এবং কুড়িগ্রামের যে চর এবং নিম্নাঞ্চল আছে, সেই চর নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে। এবং শুধু বসতবাড়ি নয়, একই সাথে যে ফসলি জমি, সেই ফসলি জমি কিন্তু তলিয়ে গেছে। ফলে একদিকে যেমন অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে চরাঞ্চলের বাসিন্দাদের, অন্যদিকে বসতবাড়িতে থাকতে না পেরে এক ধরনের দুর্ভোগে কিন্তু পড়তে হচ্ছে। অনেকেই আমরা দেখেছি যে বাড়ির পাশে যে উঁচু বাঁধ, সেখানে তারা আশ্রয় নিয়েছেন। বসতবাড়িতে পানি ঢুকবার কারণে রান্নার সংকট তৈরি হয়েছে, ফলে যৌথভাবে আমরা দেখেছি যে রান্না করে কিন্তু তারা খাচ্ছেন। একদিকে আপনাকে একটু জানিয়ে রাখি, রংপুরের যে কাউনিয়া পয়েন্ট, সেখানে কিন্তু এখনো বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। তবে নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে পানি এখন প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেসব বন্যা দুর্গত এলাকা রয়েছে তাদের তালিকা করা হয়েছে এবং তাদের যে ধরনের যে সহায়তা দেওয়া প্রয়োজন, সেটি কিন্তু তারা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টা পানি স্থির থাকবে এবং পরবর্তী দুদিনে পানি কমে আসার সম্ভাবনার কথা তারা জানিয়েছেন। যেহেতু তারা বলছেন যে এটি উজানের ঢল এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে যেহেতু এই বন্যার সৃষ্টি হয়েছে, উজানে ভারী বৃষ্টির সম্ভাবনা কমে এসেছে, সে কারণেই হলো যে বন্যার যে পূর্বাভাস, সেটিতে তারা এই বিষয়টি জানিয়েছেন। অন্যদিকে আপনাকে জানিয়ে রেখে, এই সময়টাতে চরাঞ্চলে প্রচুর পরিমাণে রোপা আমন, বাদাম এবং আগাম সবজি ছিল, সেগুলো কিন্তু গেল দুদিন ধরে পানির নিচে তলিয়ে রয়েছে। কৃষকরা বলছেন এটি যদি আরো 1-2 দিন পানির নিচে তলিয়ে থাকে, তাহলে কিন্তু পুরো ফসলই নষ্ট হয়ে যাবে। ফলে সামনের সময়গুলোতে যে তাদের যে কৃষি অর্থনীতি, সেটির উপরে কিন্তু এক ধরনের প্রভাব পড়বে। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখি, এই যে তিস্তা, আমরা প্রতি বছরই দেখছি যে তিস্তার ভাঙ্গন, প্লাবন এবং বলা যায় যে নিয়ম করে প্রতি বছর 4 থেকে 5 দফা বন্যার কবলে পড়ছেন উত্তরের 5টি জেলার প্রায় 2 কোটি মানুষ। এবং দীর্ঘ সময় ধরে এই তিস্তা পাড়ের বাসিন্দাদের যে আন্দোলন, তারা কিন্তু বলে আসছেন যে টেকসই পরিচর্যার অভাবে এবং এই যে নদীটি দীর্ঘ সময় পরিচর্যা না করবার কারণেই প্রতি বছর তাদের কয়েক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বসতবাড়ি ভাঙছে, সড়কের ক্ষতি হচ্ছে। সবকিছু মিলে আমরা দেখছি যে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, বানবাসী মানুষের যে দুর্ভোগ, সেটি কিন্তু বাড়ছে। এখন আমরা অন্য খবর জানতে আমরা চলে যাব সহকর্মী রুবেলের কাছে। তিনি রয়েছেন সাতক্ষীরায়। সাতক্ষীরার বেড়িবাঁধ ভেঙে এবং গত সপ্তাহে টানা 4 দিনের বৃষ্টিতে সাতক্ষীরা সদর এবং তালা উপজেলার অর্ধ শতাধিক গ্রাম কিন্তু প্রায় 12 দিন ধরে পানির নিচে তলিয়ে রয়েছে। এখানকার মানুষ একেবারে দুর্ভোগে পড়েছেন। এর পাশাপাশি যে হাজার হাজার হেক্টর কৃষি ক্ষেত এবং এর পাশাপাশি কিন্তু চিংড়ি ঘেরও তলিয়ে রয়েছে। আমরা এই এলাকাটিতে তালা উপজেলা এসেছি এবং এখানে প্রায় প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামেই কিন্তু পানি আর পানি এবং প্রতিটি ঘের কিন্তু পানির নিচে একেবারে তলানো রয়েছে। ছবিতে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে পানিতে এক সীমা, যতদূর চোখ সীমা যায় ততদূর আসলে পানি। এটি আসলে গত 15 সেপ্টেম্বর রাতে বেতনা নদীতে বেড়িবাঁধটি আসলে ভেঙে যায়, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে যায়। এরপরে এই বেড়িবাঁধ মেরামত করতে পানি উন্নয়ন বোর্ডের প্রায় সময় লেগেছে 12 দিন। এই 12 দিন পরে মেরামত সম্পন্ন হলেও যে পানি এতদিনে প্রবেশ করেছে, সেই পানি কিন্তু আসলে বের হতে পারেনি। এর পাশাপাশি যদি বলি, গত সপ্তাহে টানা 4 দিন বৃষ্টি ছিল, সেই বৃষ্টিতেও কিন্তু সেই পানির পরিমাণ আরো বেড়েছে। ফলে এই অর্ধ শতাধিক গ্রাম কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। এখানকার অধিকাংশ কৃষি ক্ষেত এবং মৎস্য ঘের সবই কিন্তু তলিয়ে গেছে। এখানকার যারা এই দুই দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট, তারা আসলে বলছেন যে কয়েক কোটি টাকার ক্ষতি তাদের হয়ে গিয়েছে। অন্যদিকে যদি একটু বলি, বাড়ি ঘরও কিন্তু, বসত বাড়ি যেগুলো রয়েছে, সেসব জায়গায় কিন্তু পানিবন্দী হয়েছে। আমাদের একটি পরিসংখ্যান বলছে যে প্রায় 25,000 পরিবার কিন্তু পানিবন্দী রয়েছেন এবং এইসব জায়গায় কিন্তু মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই, কোনো রান্নার ব্যবস্থা নেই। অনেক পরিবারের সদস্যরা কিন্তু আসলে এখান থেকে যারা রয়েছেন, তারা কিন্তু বের হয়ে এসেছেন, নিরাপদ আশ্রয় চলে গিয়েছেন। এইসব যদি একটু বলি, যে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানাচ্ছে যে গত কয়েকদিন ধরে তারা কিন্তু আসলে চেষ্টা করেছেন, এই পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করেছেন এটি ঠিক করার জন্য। এবং এর পাশাপাশি যদি একটু বলি যে এখানে কিন্তু এই বেতনা নদী এবং মরিচাপ নদী খননের জন্য 400 কোটি টাকার উপরে একটি প্রকল্প চলমান রয়েছে। সব প্রকল্প কিন্তু খুব বেশি লাভবান আসলে হচ্ছেন না এবং স্থানীয়রা অভিযোগ করছেন পানি উন্নয়ন বোর্ড গাফিলতির কারণে কিন্তু আসলে তাদের এই দুর্ভোগ রয়েছে এবং এটি তারা তার দ্রুত সমাধান চান, পানি যাতে বের হয়ে যায়।
সেই সমাধান আসলে তারা দ্রুত চান। তো আমার কাছে এই ছিল সাতক্ষীরা থেকে যে পানিবন্দী মানুষের দুর্ভোগের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরা এবং রংপুরে।